আসসালামু আলাইকুম গাইস। কালকে বৃষ্টি, প্রচুর বৃষ্টি। আমার ছাদের গাছের অবস্থা কিরকম একটু আজকে আপনাদেরকে দেখাবো, চলেন। এই যে আমার গাছের অবস্থা, ভাগ্যিস ভেঙে পড়ে নাই একটু, আলহামদুলিল্লাহ। যে দেখেন মিষ্টি কুমড়া শাকগুলো আবার অনেক হয়েছে। এই যে কচু শাক, এই যে মরিচ গাছ, যে মিষ্টি কুমড়া শাক, এগুলো কিন্তু একটাও লাগাইনি, সবগুলো নিজে নিজে হয়েছে কোটাকাটির থেকে। যে বেগুনের গাছ, যে মরিচ গাছ, দেখেন মাশাল্লাহ কত মরিচ ধরছে গাছে। এই যে দেখেন কত মরিচ হয়েছে। এই যে দেখেন একটা মরিচ গাছে লাল হয়েছে মরিচ, পাকাইতেছে। এই মরিচগুলো পাকাবে ওরা, কি সুন্দর হয়েছে মাশাল্লাহ। এই যে দেখেন পুঁই শাক গাছ, পেয়ারা গাছে অনেক ফুল আসছে, অনেক পেয়ারা ধরছে। এই যে দেখেন কচু গাছগুলো আবার অনেক বড় হয়ে গেছে, পুষ্টি পাইছে যে এই জন্য বড় ঝুড়িতে দিছে, তার জন্য দেখেন একটা কচু গাছের ডাগা কত বড় বড় হয়েছে। আর এখানে জঙ্গলগুলো পরিষ্কার করে ফেলছে। এই যে ড্রাগন ফল গাছ, এই যে বোম্বাইয়া মরিচ বলে, কামরাঙ্গা মরিচ বলে, নাগা মরিচ বলে, এইগুলো দেখেন কতগুলো নাগা মরিচ, বোম্বাইয়া মরিচ গাছ, এগুলো সব নাগা মরিচ আর বোম্বাইয়া মরিচ। এই যে দেখেন নাগা মরিচ, এই যে দেখেন নাগা মরিচ, বোম্বাইয়া মরিচ, কতগুলো গাছ দেখছেন, সব নাগা আর বোম্বাইয়া মরিচ গাছ। এই যে এখানে একটা ড্রাগন ফল গাছ, এই যে লেবু গাছ, এই যে আমার পেয়ারা গাছ, এই যে পেয়ারা ধরছে মাশাল্লাহ, একটু বড় বড় হচ্ছে পেয়ারাগুলো। এবার অনেক মাশাল্লাহ পেয়ারা আসছে, কারণ ছাদে ছিল না, এটা এতদিন বারান্দায় ছিল, তার জন্য বেশি একটা রোদ পাইতো না, এই জন্য পেয়ারা ধরতো না। এখন দেখতেছি মাশাল্লাহ অনেকগুলো পেয়ারা ধরছে, রোদ পায়, বৃষ্টি পায়, হাওয়া বাতাস পায়, গাছ কিন্তু আসলে ছাদেই ভালো হয়, বুঝছেন। এই যে এখানে একটা লেবু ধরছে মাশাল্লাহ, এই লেবুটা তো আমি দেখি না। এই যে একটা লেবু, ওই যে একটা লেবু, মাশাল্লাহ অনেকগুলো লেবু ধরছে, এটা থেকে খাইছি, আবারও ধরছে। এই যে আমার ছোট্ট ডালিম গাছটা অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ মাশাল্লাহ। ঝুলে পড়ে গেল নাকি, ঢেলাটা ভেঙে গেল নাকি, আল্লাহ গো, ডাইলা ভেঙে গেছে নাকি। ডাইলাটা ভেঙে গেল নাকি রে আল্লাহ। এটা এইভাবে বেঁধে দিতে হবে। এই যে আমার বেড বাইগন গাছ, আজকে এগুলো ছিঁড়বো, বেড বাইগনগুলো নিয়ে যাবো, ভর্তা বানাবো। এই যে দেখেন মাশাল্লাহ আমার ড্রাগন ফল গাছ, এটা আমার বান্ধবীর বাসা থেকে আনছি, এটা অনেক বড় হয়েছে। এখান থেকে আরো কয়টা ঢাল বের করছি, এখানে লাগাইছি, এগুলো হয়েছে। ড্রাগন গাছের কিন্তু কি আগাগুলো কেটে লাগাইলে হয়। এই যে দেখেন পুঁই শাকের বীজ, এখানে মিষ্টি কুমড়া গাছ ছিল, কালকে রান্না করে খেয়ে ফেলেছি। এই যে দেখেন আমাদের সবেদা গাছ, সবেদা ধরছে মাশাল্লাহ অনেকগুলো, কত বড় বড় হয়েছে সবেদা মাশাল্লাহ তাবারাকাল্লাহ। এই যে দেখেন কত সুন্দর সুন্দর সবেদা ধরছে, অনেকগুলো সবেদা। আমার পছন্দের খাবার যদি বলে কি, তাহলে আমি বলবো 1 নম্বরে সবেদা। এই যে দেখেন গাইস, এখানে মাশাল্লাহ কতগুলো লেবু ধরছে, দেখছেন অনেকগুলো লেবু। এখানে কিন্তু এগুলো না, লেবু কিন্তু কারো ধরছে, দেখেন মাশাল্লাহ। এই যে দেখেন লেবু, এই যে লেবু, ওই যে লেবু, কতগুলো লেবু, 20-50টার মতো হবে লেবু ধরছে একটা গাছ। এই যে আমাদের বড়ই গাছ, বড়ই খাইছে, অনেকগুলো ধরছে এবার। এই যে আমের বইল আসছে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, দেখছেন কতগুলো আমের বইল হয়েছে, আলহামদুলিল্লাহ। এবছর আল্লাহ আম খাওয়াবে ইনশাআল্লাহ। এই দেখেন আমাদের সাজনা গাছটা আগা ছাটাই দিছে, আপনারাও চাইলে আপনাদের সাজনা গাছের আগাগুলো বেশি বড় করতে না দিয়ে ছাটাই দিলে এরকম ছোট গাছের মধ্যে অনেকগুলো ঢাল বের হবে, অনেক সুন্দর লাগবে, খাইতেও পারবেন, আবার হাতে ধরতেও পারবেন, পাতাগুলো ছিঁড়া নিয়ে ভর্তা বানিয়ে খাইতে পারবেন।
এই যে মেহেন্দি গাছের আগাটাও ছাটাই দিছে, অনেক সুন্দর হয়েছে। এই যে এখানে জঙ্গলগুলো পরিষ্কার করে ফেলছে। এই বেগুন গাছটা আপনাদেরকে অনেকবার দেখাইছে, অনেক বেগুন খাওয়া হয়েছে। এই যে দেখেন আবার পুঁইশাক গাছ লাগাই দিছে, মাশাআল্লাহ কত বড় বড় পুঁইশাকের পাতা। এই যে দেখেন এই গাছের মধ্যে কত ফুল আসছে, এই যে ফুল, এই যে ফুল, এই যে ফুল, অনেকগুলো ফুল আসছে বেগুন গাছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে দেখেন আবার ড্রাগন ফুল গাছ, আবার ডালিম ধরছে। এই যে সারা বছরই ডালিম ধরতে থাকে এই গাছটায়, মাশাআল্লাহ। দেখেন ডালিম। এই যে শ্যাম্পু গাছগুলো দেখেন কত বড় বড় হয়েছে, শ্যাম্পু ফুল গাছ। এগুলো কিন্তু শ্যাম্পু ফুল গাছ। এই যে কতগুলো বেরিয়েছে, শ্যাম্পু ফেনা হয়। এই যে অপরাজিতা গাছ, এই যে বেনি ফুল গাছ, এখানে কি বলে জানি না, আমাদেরকে বেনি ফুল বলে। এই যে জবা ফুল গাছ, মাশাআল্লাহ দেখছেন কি সুন্দর হয়েছে। এই যে একটা জবা, লাল জবা, মাইক জবা, কত জবা। এই যে দেখেন নিম গাছ, এই যে পেঁপে গাছ, এইখানে কচু গাছের বাগান। এগুলো কিন্তু দেশের থেকে আইনা লাগাইছি কচু গাছ, দেখছেন কচুর বাগান হয়ে গেছে। এই যে দেখেন আপনারা, আমরা এই ছাদে থাকি। এই যে দেখেন কচু গাছ কতগুলো। এই যে আমাদের পাখি, এই যে আমাদের কাঁচামরিচ গাছ। এই যে দেখেন আপনাদেরকে দেখায়, এখানে কচু গাছগুলো মাশাআল্লাহ বড় হচ্ছে। যে আমার কচু গাছ এখান থেকে নিয়ে রান্না করে খাইছি একবার। এখানে মিষ্টি কুমড়া গাছ ছিল, ওইটাও রান্না করছি, এখনো আছে। এই যে কচু গাছ, এই যে কাঁচামরিচ গাছ। কি কাঁচামরিচ ধরছে আপনাদেরকে একটু দেখাই, দেখেন মাশাআল্লাহ একটা গাছে কতগুলো কাঁচামরিচ ধরছে। এই দেখেন কত বড় বড় কাঁচামরিচ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন কতগুলো কাঁচামরিচ ধরছে। এই বেগুন ধরছে, দেখেন লম্বা বেগুন। এই যে দেখেন লম্বা বেগুন ধরছে, কত বড় বড় বেগুন ধরছে, দেখছেন। ছাদের থেকে কিন্তু অনেক খাওয়া হয়েছে, মাশাআল্লাহ অনেক কিছু খাওয়া হয়েছে। এখন আমি বেগুনগুলো ছিঁড়বো, তারপর আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন গাছ, বেগুন গাছ কতগুলো ধরছে বেগুন। এগুলোর এখন ভর্তা বানাবো, তারপরে খাবো। এই যে দেখেন দরজায় বসে রয়েছে ছাদে যাওয়ার জন্য। আজকে না বাবা, একটু পরে যাবো, তোমাদেরকে খাওয়াতে যাবো। আসো, তোমার খাওয়াইয়া তারপরে মাংস সিদ্ধ দিচ্ছে, আসো। এই যে দেখেন গাছের থেকে একটা বেগুনও আনছি, এই যে ভেন্ডিও আনছি। এগুলোকে এখন আমি এখানে রাখবো। এগুলোকে আজকে ভর্তা বানিয়ে আপনাদেরকে খাও, কীভাবে খায়। যে আমার বিড়ালের জন্য মাংস সিদ্ধ বসাইছি। ওদেরকে এখন মাংসটা সিদ্ধ হইলে ওদেরকে খাবার দিব আমি। এই যে দেখেন ওর খিদা লাগছে, ও এখানে বসে রয়েছে, কখন খাবে, কখন ওর মাংস আসবে, তাই না রে রোজ? মাংস খাবা তুমি? মাংস সিদ্ধ খাবো। মাংস সিদ্ধ হয়ে যাচ্ছে আমার রোজ মিকেটের। এই যে রোজকে মিকেটকে ডাকছি, আইসা পড়ছে। মিকেট আসো আসো আসো, এই যে খাবার সিদ্ধ হইতেছে, তোমাদেরকে এখন দিয়ে দিব খাবার। আসো মিকেট, আসো আসো, তোমাদের মাংস সিদ্ধ হচ্ছে, হইলেই খাওয়া দিয়ে দিব। রোজ মিকেট আসো, ওই ছাদে যাওয়ার জন্য আমার পিছে পিছে ঘুরতেছে। এই যে দেখেন আমার সাথে সাথে ঘুরে, ওরা ছাদে যাবে তো এই জন্য। মিকেট, তুমি ছাদে যাওয়ার জন্য ঘুরতেছো, এখন নিয়ে যাব। এই যে দেখেন আমার সাথে মিশে মিশে আসতেছে, ও ছাদে যাবে। আমার সাথে ছাদে যাবে, ছাদে ছাদে ছাদে, এই জন্য ঘোরাঘুরি করতেছে আমার সাথে। এখন নিয়ে যাব, দাঁড়াও, তোমাদেরকে খাওয়ার পরে নিয়ে যাব, খাওয়ার পরে নিয়ে যাব। আমার বাবারে থাক, এক্ষুনি নিয়ে যাব, এক্ষুনি নিয়ে যাব আমার আম্মুটা। তোমাকে এক্ষুনি নিয়ে যাবো শোনা, এক্ষুনি ছাদে নিয়ে যাব, ছাদে নিয়ে যাব, নিয়ে যাব, থাক থাক, আদর দিতে হবে না আর আমাকে। আমি বুঝতে পারছি তোমাকে ছাদে নিয়ে যাওয়ার জন্য এরকম করতেছে। আচ্ছা, সবাইকে আল্লাহ হাফেজ।
আল্লাহ হাফেজ। রোজ মিকু, আচ্ছা বুঝতে পারছি আর আদর নিতে হবে না, আমি বুঝতে পারছি, এখন নিয়ে যাবো তোমাকে। এই রোজ, আল্লাহ হাফেজ। নিকেট, আল্লাহ হাফেজ।